নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা ভক্ষক, নেটফ্লিক্সের নতুন কাজ ভক্ষকের কিন্তু রিভিউ করব। এটার হিন্দি টার্মটা হলো ভক্সাক, বাংলায় ভক্ষক। তো এটা রেড চিলিজ এন্টারটেনমেন্টের কাজ, ডিস্ট্রিবিউট করেছে নেটফ্লিক্স। মানে আপনারা নেটফ্লিক্সে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে সিনেমাটা দেখতে পারবেন। তো রেড চিলিজের আগেও যে কাজগুলো ছিল আর কি, মানে শাহরুখ খান প্রোডাকশন হাউস তারা নিজেরা যে কাজগুলো করতেন এর আগে, সেগুলো কিন্তু বেশ ভালো কাজ আর কি। তো সেখানে দাঁড়িয়ে এই কাজটা নিয়ে কিন্তু আমি এক্সাইটেড ছিলাম। এই কাজটা আমার কেমন লাগলো, এক কথা বলতে আমার দুর্দান্ত লাগলো। আমি দেখে ফেলেছিলাম, আমি গত সপ্তাহে সিনেমাটা দেখে ফেলেছিলাম, কিন্তু কাজের চাপ ছিল, প্লাস ভ্যালেন্টাইন্স ডেতে প্রচুর পোস্টার রিয়াকশন, টিজার রিলিজ করলো। তো সেখানে দাঁড়িয়ে আমার এই সিনেমাটা রিভিউ করতে দেরি হয়ে গেল। তো এই সিনেমাটা একটা দুর্দান্ত সিনেমা, আপনারা দেখুন। মানে এই ধরনের সিনেমা ওটিটিতে রিলিজ করা হচ্ছে এবং হলে রিলিজ করা হলেও কত সংখ্যক দর্শক দেখবেন এটা আমার সন্দেহ রয়েছে। আর্টিকেল 370 রিলিজ করা হচ্ছে ইয়ামি গৌতমের, নেক্সট এই উইকেই আসছে। এই সিনেমাটা কতজন দর্শক দেখবেন এটা কিন্তু আমার সন্দেহ রয়েছে, কারণ ইয়ামি গৌতমের সিনেমা এর আগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মেই আসছে। তো বড় প্ল্যাটফর্মে দেখা যাক তার সিনেমা কেমন চলে। অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চনের সিনেমা কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখে এসেছি, ঠিক আছে। তার মেন যে সিরিজ ব্রিথ, ইন্টু দ্য শ্যাডোজ, পার্ট 1 পার্ট 2 আর কি, সিজন 1 সিজন 2, এইগুলো দেখে অভিষেক বচ্চনের সিনেমাকে বড় পর্দায় রিলিজ করা হলো। তো সেক্ষেত্রে কিন্তু ঘুমার বড় পর্দায় সবাই হিট করলো না, দেখা যাক কি হয়। তো এই ধরনের কাজ বড় পর্দায় চলা উচিত। কিন্তু আপনারা একবার দেখুন ভক্ষক আমার দুর্দান্ত লেগেছে, বিশেষ করে এই যে গল্পটা এবং ভূমি পেদনেকার, মানে তাকে না বলিউড উল্টোপাল্টা ভাবে ইউজ করছে। তাকে বেশ কয়েকটা ভালো চরিত্র দিয়েছিল, খারাপ চরিত্র তাকে আমরা দেখেছি, কিন্তু এই চরিত্রটা দুর্দান্ত অভিনয় করেছেন। এবং খুব বড় যে কাস্ট রয়েছে, খুব যে টাকা পয়সা খরচ করা হচ্ছে তা কিন্তু নয়। কিন্তু এই সিনেমাটার গল্প, আমি সবসময় বলি গল্প যদি ভালো হয়, তার যদি এক্সিকিউশন করা যায়, পুলকিত ডিরেক্টর আর কি, তিনি দুর্দান্তভাবে এক্সিকিউশন করেছেন। এই যে গল্পটাই খুব স্ট্রং। এখানে যে মেনলি যে ক্যারেক্টারটা ভূমি পেদনেকার এবং তার সাথে কাজ করে সঞ্জয় মিশ্রা যে ক্যারেক্টারটা প্লে করছেন, তারা দুজনে রিপোর্টার আর কি, ছোটখাটো চ্যানেলে তারা রিপোর্টিং করেন। তো হঠাৎ করে তাদের কাছে একটা খবর আসে যে শহরের একটা জায়গায় মেয়েদের একটা হোস্টেল আর কি, মেয়েরা যেখানে সেফ হাউস যেটাকে বলি আমরা, সেখানে মেয়েদের ওপর কোনো একটা কিছু খারাপ হচ্ছে, কিছু রিপোর্ট আসে তাদের কাছে। এবং তারা যখন সেটাকে ভেরিফাই করতে যায়, তাদের কিন্তু আটকে দেওয়া হয়, কিন্তু তারা কিন্তু দমে থাকে না। সে আওয়াজ তোলে এবং আওয়াজ তোলার পরিবর্তে তাকে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি ভূমি পেদনেকারের যে ক্যারেক্টারটা, তার পাশে তার বর কোনোভাবেই নেই, তার দিদি বলুন, তার জামাইবাবু বলুন, কোনো পরিবারের মানুষই কিন্তু তার পাশে কোনোভাবে দাঁড়ায়নি আর কি। যাই হোক না কেন, আমি কিন্তু পরবর্তীতে এই সিনেমাটার যে শেষ যে ব্যাপারটা, যে মেসেজটা দেওয়া হয়েছে এবং গোটা সিনেমা যেভাবে গোটা সিনেমাটাকে এক্সিকিউশন করা হয়েছে, আমার দুর্দান্ত লেগেছে। শেষ অবধি তার বর তাকে যেভাবে সাপোর্ট করেছে, গোটা সমাজ তাকে যেভাবে সাপোর্ট করেছে, শেষ ভাগটা যেটা দেখাচ্ছিল আর কি, এবং যেভাবে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল গোটা মেয়েদেরকে আর কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি স্পয়লার কিছু দিচ্ছি না, এই সিনেমাটা আপনারা দেখবেন, কারণ এই সিনেমাটার মধ্যে যে এক্সিকিউশনটা এত সুন্দর করে করা হয়েছে, যে লড়াইটা দেখানো হয়েছে ভূমি পেদনেকারের, বারবার করে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার সত্ত্বেও তাকে যেভাবে লড়াই করে টিকে থাকতে হচ্ছে, এটা দেখার জন্য কিন্তু দর্শক শেষ অবধি দেখবেন। শেষ অবধি সিনেমাটার গল্প কোন দিকে যাবে আমরা সবাই জানি, কিন্তু এই লড়াইটা দেখার জন্যই কিন্তু গোটা সিনেমাটা দেখা আর কি, গোটা সিনেমাটা 2 ঘন্টার উপর বসে দেখা। যাই হোক না কেন, এই সিনেমার পজিটিভ পয়েন্ট, এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট বললাম এর গল্পটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, গল্পটা এতটা স্ট্রং, এবং এখানে যে সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে তারা কিন্তু সচেতন হবেন, এবং এই ধরনের ঘটনা যত বেশি করে দেখানো হবে আর কি, ওটিটি প্ল্যাটফর্ম হোক, যত মানুষের কাছে পৌঁছে যাবে, এই সমাজের কিন্তু উপকার হবে। সেকেন্ড হলো, এখানে যে লড়াইটা দেখানো হয়েছে, ভূমি পেদনেকারের যে লড়াইটা দেখানো হয়েছে, দুর্দান্ত লাগছে। তার সাথে অভিনয়, ভূমি পেদনেকারের একটা দুর্দান্ত অভিনয় দেখতে পারবেন। আচ্ছা, সঞ্জয় মিশ্রা, মানে তার কমেডি টাইম দুর্দান্ত, তাকে যেভাবে এখানে ইউজ করা হয়েছে ভূমি পেদনেকারের হেল্পার হিসাবে আর কি, মেনলি রয়েছেন তিনি, যোগ্য সঙ্গী বলা যেতে পারে। অন্যদিকে আদিত্য শ্রীবাস্তবের মধ্যে কিন্তু একটা আলাদা পোটেনশিয়াল রয়েছে, কিন্তু আমার মনে হয় না বলিউড তাকে ইউজ করেছে। সিআইডিতে কিন্তু আমি তার ফ্যান ছিলাম, তার আর দয়ার দুজনের কিন্তু আমি ফ্যান ছিলাম। তো আদিত্য শ্রীবাস্তব দুর্দান্ত, দুর্গেশ কুমার রয়েছেন, তার ক্যারেক্টারটা খুব সুন্দর করে লেখা হয়েছে, তাকে খুব সুন্দর লাগছে দেখতে। তো সবকিছু মিলিয়ে এখানে কিন্তু অভিনয় দুর্দান্ত। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট, এখানে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর, যেভাবে সাসপেন্স রাখা হয়েছে এবং প্রত্যেকটা মোড়কে খোলা হচ্ছে একটা করে, মানে কোনো একটি মেয়ে ঘটনা বলছে, তারপরে সেই ঘটনার পরতে আরেকটা ঘটনা খুলছে, তো সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, স্ট্রাগলটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে গোটা সিনেমার মধ্যে। আর এই সিনেমার শেষ পজিটিভ পয়েন্ট, এখানে সিনেমাটোগ্রাফির কাজ খুব সুন্দর, এবং ক্লাইম্যাক্স যেভাবে এখানে ক্লাইম্যাক্সটাকে দেখানো হয়েছে আর কি, এবং আপনাকে কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভেতর থেকে কিন্তু ফিল করাবে, আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন, সবকিছু ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন, এটা আমার দুর্দান্ত লেগেছে। আচ্ছা,
এখানে পুলিশ অফিসার ক্যারেক্টার যিনি ছিলেন তার অভিনয় খুব সুন্দর। সবকিছু মিলিয়ে আমার কিন্তু ভাগ্যাক সত্যি খুব ভালো কাজে লেগেছে। যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, আমার দুটো নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। একটা হলো এই সিনেমার যে লেন্থ আর কি অনেকটাই বড়, 2 ঘন্টার ওপরেই সিনেমাটাকে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় সিনেমার যে স্ক্রিন প্লেটা কিছু কিছু জায়গায় ল্যাক করছে আর কি, একই ঘটনাকে রিপিটেডলি দেখানো হচ্ছে, সেগুলো একটু যদি কাটছাট করা হতো। আর নেগেটিভ ক্যারেক্টারে আদিত্য শ্রীবাস্তবের যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা যদি আরেকটু সুন্দর করে তার ব্যাক স্টোরিটা, তার পাস্টটা যদি এখানে পোর্ট্রেট করা হতো, বা সে কিভাবে গোটা কাজটার সাথে জড়িয়ে পড়লো এবং তার পাস্টে কি রয়েছে, সে কেন এত ভায়োলেন্স সৃষ্টি করছে সমাজের মধ্যে, সেটা কিন্তু খুব ভালো করে এখানে দেখানো হয়নি। তো যাই হোক না কেন, এগুলো যদি বাদ দিই, আপনাদের বলবো অবশ্যই আপনারা ভক্ষক একবার নেটফ্লিক্সে গিয়ে দেখতেই পারেন। থ্রিলার ফিল্ম, ড্রামা রয়েছে সিনেমাটার মধ্যে, ড্রামা থ্রিলার ফিল্ম আমরা বলতে পারি, আপনাদের কিন্তু ভালো লাগবে। আর যদি আপনারা দেখে থাকেন ভক্ষক আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।